হাই বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালোই আছো। আর বড়দেরকে প্রণাম জানাই আর ছোটদেরকে বুক ভরা ভালোবাসা জানাই। তো আজকে নিউ একটা ব্লগ নিয়ে চলে এসেছি অনেক দিন পর, কেননা এখন ব্লগ ভিডিও আনার সময় পাই না। তোমরা তো জানো যে মামন এখন তার মায়ের বাড়িতে থাকে, আর আমি এখন ধরতে গেলে বোলপুরে থাকি। বোলপুরে বলতে গেলে মেয়েটাকে তো ভর্তি করেছি বোলপুরের বিশ্বভারতী স্কুলে, তো সেইখানে আমি থাকি। আর কিছুদিন থেকে ছুটি চলছিল, ওই জন্যে জাস্ট বাড়িতে একার সময় বাড়ি যাওয়া আসা করতাম, একার সময় সিউড়ি যাওয়া আসা করতাম, একার সময় বোলপুর যাওয়া আসা করতাম। তো এইটাই, তো এখন বাড়ি এসেছি, 1-2 দিন হলো, আবার চলে যাব আজকে। তো তোমাদের কিছু একটা শেয়ার করব। তোমরা তো দেখে থাকবে আমাদের পুরো বাড়িটা, কেননা আমাদের রাজমহলটা, কারণ আমি প্রত্যেকটা মুহূর্তে বলে এসেছি যে আমাদের রাজপ্রাসাদ রাজমহল, ঠিক আছে। কেননা ওতেই আমরা বিশাল খুশি প্রথম থেকে। আজকে এই চালাটার বয়স হচ্ছে প্রায় সামথিং 6 থেকে 7 বছর, 6 বছর ধরতে গেলে 6 বছর হয়ে গেল এই চালাটা। কেননা খুব তাড়াতাড়ির ওপরে চালাটা করা হয়েছিল, আর আমাদের বাড়িতে ছিল ভেতরে। তো 2000 বন্যাতে যখন বন্যা এসেছিল 2000, তখন পুরোটা ভেঙে গেছিলো, মানে ঘর আর ছিল না আর কি। তো এই চালাটা খুব কষ্ট করে বানানো হয়েছিল, বাবা থেকে মা থেকে আমরা সবাই মিলেই চালাটা করেছিলাম আর কি। তো তোমাদেরকে তো শেয়ার করেছিলাম চালাটা, তো আজকে কিছু অন্যরকম শেয়ার করবো এই চালাটার জন্যে। তো সেটা তোমরা সঙ্গে থাকো। তো এটা তোমাদের চালাটা, আর এই দিকটা হচ্ছে গরুর চালাটা, নতুন করেছি, দেখতে পাচ্ছ এখন কাজ কমপ্লিট হয়নি। আর এই চালাটা কিছুদিন আগে দেখতে পেয়েছিলে যে বৃষ্টি হয়েছিল, যখন হয়েছিল তখন নিচে কি জল পড়তো, তো এখন চালাটা পুরো ছাইয়ে দিয়েছি, সেই জন্য এখন অতটা প্রবলেম নেই। কিন্তু কোথায় প্রবলেম তোমাদেরকে বলে দিই বন্ধুরা। প্রবলেম বলতে কিছুদিন আগে তো জল বৃষ্টি যখন হয়েছিল তখন তো পুরোপুরি এই যে এইগুলোতে সব জল পড়তো, এই যে সব দাগ দেখতেই পাচ্ছ চারিদিকটা। তো জল পড়েছিল বলেই এইগুলো সব ফেটে গেছে, এবং মানে ঘরটা অনেক বসে গেছে আর কি, বসে গেছে। অনেক অনেক জায়গাতে ফেটে গিয়েছে, অনেক অনেক জায়গাতে দেওয়াল পড়ে যাচ্ছে, তো সেইগুলো তোমাদেরকে শেয়ার করব। আর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এই যেগুলো সব ভেঙে গেছে, মানে ভেঙে গিয়েছে কীভাবে যায় না। যেমন এই বাঁশটা, যেমন এটা কোনো আর কাজের নয়, এক কথা, এটা যা হওয়ার হয়ে গিয়েছে। আর এইখানে দেখতে পাচ্ছি যে বাতাগুলো আছে, অল টোটাল বাতা থেকে বাঁশ থেকে সব কিছু এবার ভাঙতে শুরু হয়ে গিয়েছে। তো অবস্থাটা দেখতে পাচ্ছ চারিদিকটা সব মানে রুই লেগে গিয়েছে, রুই পোকা লেগে গিয়েছে প্রত্যেকটা বাতাতে। আর এই যে বাতাগুলো আলকাতরা দেওয়া আছে, কেননা আলকাতরাটা দেওয়ার কারণ একটাই, যে যে তোমার মানে পোকাটা লাগবে না, ওই জন্যে আলকাতরাগুলো দেওয়া, মানে চারিদিকটা আলকাতরা দেওয়া আছে, শুধু বাতাগুলো বল না, বাঁশগুলো টোটালি আলকাতরা দেওয়া আছে, পোকাটা লাগবে না বলে, কিন্তু তাও পোকা লেগে গিয়েছে। ওই জন্য বাঁশ থেকে বাতা থেকে সমস্ত কিছু সব ভেঙে যাচ্ছে আর কি। আর দেওয়াল, আমাদের কি ঘরের দেওয়ালটা যেটা পড়ে গেছে সেটা তো অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। আর এইটা হচ্ছে পাকা ঘরটা, মানে এক কথা বলতে গেলে খুব কষ্ট করেই করেছে বাবা, তো এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি। আর এইখানে দেখতে পাচ্ছি বন্ধুরা যে চালাঘরটার সাইডটা এটা, তো দেওয়ালটা পুরো গদে গেছে, আর এগুলো ভেঙে ঢুকে গেছে। তো ঘরের ভেতরে দেখো বন্ধুরা, কেননা তোমরা তো দেখে থাকবে পুরো অবস্থাটা, আগে দেখেছো তোমরা। এইগুলো সব জল পড়ে পড়ে খড়গুলো শুধু পচে গেছে, বাতাগুলো ভেঙে গিয়েছে, রুই লেগে গিয়েছে, আর এখানে দেখতে পাচ্ছি সব ভেঙে গিয়েছে। আর এই জায়গাটা দেখো, মানে এই যে দেওয়ালটা আছে পুরোটা দেওয়ালটা তো এইদিকে চলে এসছে ভেতর দিকে। আর এই ঘরে অনেক অনেক জিনিস আরও রাখা হয়েছিল, আর এখানে রান্না করার পরে এখানে রাখি। তো ওই জন্য মা অনেক অনেক জিনিস ছিল এগুলো সরিয়ে দিয়েছে। কেন সরিয়ে দিয়েছে, যদি দেওয়ালটা যদি পড়ে যদি যায় তাহলে সমস্ত কিছু ঢাকা পড়ে যাবে, ওই জন্যে জাস্ট সব কিছু সরিয়ে দিয়েছে। আর এই যে বাঁশকোটা দিয়েছে, বাঁশগুলো, এই বাঁশগুলো যদি না দিত তাহলে এতদিন বোধহয় পড়েই যেত দেওয়ালটা। তো সেই জন্য খুব প্রবলেম এখন, চারিদিকটা এখন মানে ভেঙে যাচ্ছে, চারিদিকটা বসে যাচ্ছে, কেননা এমনিতে আমাদের মাটিটা খুবই খারাপ, কারণ কাদা মাটি, ওই জন্য সমস্যা বেশি হয়। আর চলো তোমাদেরকে এই ঘরের ভেতরে দেখাই, কেননা আমাদের দুটো রুম, এইটা একটা রুম আর ওইটা একটা রুম, আর এইখানে জাস্ট একটা রুম, ঠিক আছে। তো এই রুমটা তোমাদেরকে দেখাই। এই রুমটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে সব
মানে ফাট ফেটে গিয়েছে, এগুলো অনেকটা ঘরটা বসে গিয়েছে আর কি, এগুলো সব বসে গিয়েছে, এখানে পুরোটাই ফাট ফেটে গিয়েছে। আর এইগুলো সব মাটিগুলো সব ছেড়ে ছেড়ে পড়ে গেছিলো, তো এখন তো আবার মাটি নতুন করে লাগানো হয়েছে, নাহলে পুরোটা ভেঙে পড়ে যাবে। আবার এই যে ফাট ফেটে গিয়েছে, এই যে নড়ছে, এগুলো পুরোটাই নড়ছে। তো আশা করি টিকবে না চারাটা, কিন্তু যতদিন টেকে এখন ততদিন এখন থাকবো, কেননা খুব ভালো লাগে আমাদের এই ঘরটাতে থাকতে, কেন এখন গরমের সময় অতটা গরম লাগে না। তো এই ঘরটাতে সত্যি কথা বলতে আমরা খুব হ্যাপি, আমাদেরও খুব ভালো লাগে এই ঘরটাতে। আর মামন মানে সবাই আমরা, ঠিক আছে, মামন তো কোনো সময় বলেনি যে ঘর নেই, ভাঙা ঘর, কোনো সময় না, কেননা আমরা সবাই এই ঘরটাতে একসাথে হাসি খুশি আমরা মানে থেকে এসেছি, এখনও ভালো লাগে থাকতে অল টাইম। ভাবি যে না আমরা খুব খুশিতে আছি আর কি, এক কথায় বলতে গেলে। আর যে পাকা ঘরটা দেখতে পাচ্ছ সামনে এখানে, সেই পাকা ঘরটা তো বাবাই করেছে, এখন ভাই থাকে, এখনও কমপ্লিট হয়নি। তো কমপ্লিট পর তখন সবাই মিলেই এই ঘরটাতে থাকবো, কেন এটা তো সেই দুটো রুম, এইটা একটা রুম আর এইটা একটা রুম। তো এটাতে এখন ভাই থাকে, ভাই স্ত্রী থাকে। তো অবস্থাটা দেখতে পাচ্ছ পুরোটা এখন মানে বাজে অবস্থা হয়ে আছে, কোনো কাজ হয়নি। প্রায় আজকে 3 থেকে 4 বছর আগে এই ঘরটা করা হয়েছে আর কি। তো বন্ধুরা, তোমরা তো পুরো চালা ঘরটা দেখলে, যে যতদিন এখন যাই চালা ঘরটা মানে যতদিন চলে ততদিন চলুক, কারণ এমনিতে ভেঙে ফেলবো না, কারণ একটা জিনিস করা জিনিস, ঠিক আছে, সেটা ভাঙতে অবশ্যই কেমন লাগে তোমরা তো ভালো করেই জানো। তো যতদিন এখন চলছে চলুক। তো বন্ধুরা, তোমরা তো দেখলে পুরো ভিডিওটা, আমাদের ঘরের অবস্থাটা কেমন হয়ে গেছে, মানে এবার দেওয়ালগুলো ছেড়ে ছেড়ে পড়ে যাচ্ছে, তারপরে নিচে বসে যাচ্ছে, মাটি ফেটে যাচ্ছে, কেননা এমনিতে মাটি আমাদের খারাপ, কাদা মাটি, আর সেই এমার্জেন্সি টাইমে করা ছিল আর কি, ঠিক আছে, ওই জন্য আর কি মাটিটা জমতে পারেনি। আর এক কথায় বলতে গেলে চালাটা আরও আগে পড়ে যেত যদি এই যে দেওয়ালগুলো দেখতে পাচ্ছ, এই দেওয়ালগুলো সব সিকুড়ি ভরা আছে, যে বাঁশগুলো হয় না, বাঁশের যে সিকুড়িগুলো, সেই সিকুড়িগুলো ভরা আছে, ওই জন্যে এই চালাটা টিকে আছে। যদি এটা দেওয়ালের যদি হতো তাহলে বোধহয় ভেঙে পড়ে যেত। তো ওই জন্যে এখন টিকে আছে। তো যতদিন টিকবে টিকুক, আমরা খুব হাসি খুশি আছি, শান্তিতেই আছি, খুব ভালোই আছি এই ঘরটাতে, বিন্দাস আছি। তারপরে পরের ভাবনা চিন্তা তো অবশ্যই আছে। আর যে ঘরটা তোমরা তো দেখলে যে পাকা ঘরটা, সেটা এখন কমপ্লিট হয়নি, তো সে এখন ভাই থাকে। আর প্রত্যেকটা মুহূর্তে মানে কি বলবো বন্ধুরা, এখন তো এমন একটা সিচুয়েশন চলে এসছে, আর আমার তো থাকতে পেয়েছি না বাড়িতে, বোলপুরেই থাকতে হয়েছে মেয়েকে নিয়ে। আর মামন তো এখন মায়ের বাড়িতে আছে, আর ভাই তো এখন ডিউটিতে গিয়েছে 2 মাস থেকে, বাড়িতে এখন মা বাবা একাই আছে। তো এটাই খারাপ লাগে যে মা বাবা মানে কষ্ট করছে বাড়িতে থেকে,